আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, বাটি দেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের পরের দিন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমার চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও দিতে পারি না। সময় সুযোগের অভাবে বের হতে পারি না। তো ঈদের ছুটির কারণে আবার বের হয়েছি এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি সমুদ্র সৈকতে। পতেঙ্গা সমুদ্র সৈকত। বর্তমানে যদি ২৪ সালে আপনারা আসেন, চট্টগ্রাম সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকত অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে বঙ্গবন্ধু টানেল, তার পাশেই এই যে দেখেন টানেলের মুখ। তারপর হচ্ছে মেরিন ড্রাইভ রোড, যা ফৌজদারহাট থেকে কক্সবাজার পর্যন্ত যা সংযুক্ত হয়েছে এবং প্রশস্ত রাস্তা এবং রাস্তার পাশে ঝাউ গাছের সারি এবং সাথেই সমুদ্র। আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এবং মন ভরে যাবে। যারা চট্টগ্রাম শহরেই আছেন, তারা চট্টগ্রাম থেকে যেকোনো গাড়ি রিজার্ভ করে অথবা বিভিন্ন আম পয়েন্ট থেকে ৮ নাম্বার, ৭ নাম্বার শহর থেকে গাড়ি ছাড়ে এই পতেঙ্গার উদ্দেশ্যে। আপনারা ওই গাড়িতে উঠে চলে আসতে পারবেন। তাছাড়া বিভিন্ন জেলা থেকে যারা আসবেন, তারা বিভিন্ন জেলার বাস চট্টগ্রামে আসে। চট্টগ্রামে আসে আপনাদেরকে নামতে হবে অলংকার। এই অলংকার মোড়ে নেমে তারপর গাড়ি চেঞ্জ করে পতেঙ্গার বাসে আপনারা উঠতে হবে অথবা রিজার্ভ করেও আপনারা আসতে পারবেন। চলে আসবেন এই পতেঙ্গাতে। আসার পর আপনারা যদি ইচ্ছা করেন যে চট্টগ্রামে রাত্রি যাপন করবেন, তো অলংকার মোড়েই অ্যাভেলেবেল ভালো, ভালো হোটেল মোটেল আছে, অথবা আগ্রাবাদে থাকতে পারবেন, অথবা চট্টগ্রাম শহরে নিউ মার্কেট এলাকায় অনেক হোটেল আছে, ওখানে থাকতে পারবেন। এইগুলো হোটেলের অবস্থা। চট্টগ্রাম সমুদ্র সৈকত এলাকায় বাচ্চা-কাচ্চা বা কারো জন্য কেনাকাটা করতে চান, তা বার্মিজ মার্কেট আছে। ঝিনুক, মুক্তার অনেক কিছু জিনিস পাওয়া যায়, খেলনা পাওয়া যায়। এগুলো কেনাকাটা করতে পারবেন। আসলে খাবার-দাবারের অবস্থা, শহরেও আপনারা খাবার-দাবার করতে পারেন অথবা হালকা খাবারের জন্য এই সমুদ্র সৈকতে অ্যাভেলেবেল খাবারের দোকান আছে। এই খাবারের দোকানগুলোতে আপনারা বিভিন্ন কোল্ড ড্রিংকস বা হালকা নাস্তা করার জন্য ব্যবস্থা আছে। আমি যখনই আসি আমার কাছে খুব ভালো লাগে কাঁকড়ার বোনাটা আমি খাই, খুব টেস্ট হয়। আসা যাক ঘোরা বা বিচ রাইডার বা বোট চড়ার বর্তমান রেট। যদি স্পিড বোটে ওঠেন আপনারা, স্পিড বোটে ১ মিনিট ৪২ সেকেন্ডের জন্য প্রত্যেকের জন্য ১০০ টাকা করে নিবে। আর যদি বিচ রাইডারে ওঠেন তাহলে অর্ধেক বিচ, মিডল পয়েন্ট থেকে এক পাশের লাস্ট সীমা পর্যন্ত একজনের জন্য ১০০ টাকা, একবার নিয়ে যাবে একবার নিয়ে আসবে। ঘোরা বিভিন্ন রেটের, এগুলোতে আপনারা চড়তে পারেন। এবং মনে রাখবেন আসার জন্য উত্তম সময় হচ্ছে কেউ দুপুরবেলা যদি আসেন, তাহলে যেহেতু এখন চৈত্র মাস বা বৈশাখ মাসে যদি কেউ আসেন তাহলে রোদের তাপ খুব বেশি, সেই জন্য আপনাদেরকে আসতে হবে বিকালের বেলা। সন্ধ্যার আগে আগে আসবেন এবং সন্ধ্যার মুহূর্তটা উপভোগ করতে কত মজা, এই সন্ধ্যার সময় না আসলে আপনি বুঝবেন না। দুপুরে আসলে আপনাকে অনেকটা সময় অন্যদিকে ব্যয় করতে হবে, হয়তো কেনাকাটার দিকে ব্যয় করতে হবে, নাহলে কোথাও বসে থাকতে হবে, কারণ রোদের তাপ আপনি নিতে পারবেন না। তবে আসা যাক জোয়ার ভাটার ব্যাপারে কথা বলি। সন্ধ্যার যদি না আসেন তাহলে আপনার বিচে নামতে পারবেন না, কারণ এখানে যখন জোয়ার থাকে একদম বিকাল পর্যন্ত জোয়ার থাকে। বিকাল পর্যন্ত আপনি সাগরে নামতে পারবেন না এবং পাথরের সাথে পর্যন্ত পানি থাকে, সেই জন্য ছবি তোলারও স্পেস পাওয়া যায় না। সন্ধ্যার আগে আগে হচ্ছে বাটা নামে, সেই বাটায় আপনি নিচে নামতে পারবেন। আসা যাক ছবি তোলার ব্যাপারে কয়টা কথা বলি। ছবি তোলার জন্য আপনারা নিজের ক্যামেরা নিয়ে আসলে খুব ভালো হয়। আর যদি ক্যামেরাম্যান দিয়ে ছবি তুলতে চান তাহলে প্রত্যেক স্ন্যাপের জন্য ৫ টাকা করে লাগবে। সেই জন্য নিজের ক্যামেরায় উত্তম বা নিজের মোবাইলে উত্তম। ভাইয়া কত রেট কত? তো এই যে দেখুন বিভিন্ন বোটরা এবং সাগর দেখুন। যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন চাপ দিবেন। এই দেখুন মানুষজন বোটে চড়তেছে আর এত মানুষ হয়েছে, লোকে লোকারণ্য, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত মানুষ ঈদের পরে। আমি যেহেতু ঈদের পরের দিন আসছি এবং ঈদের ছুটি বৈশাখ পয়লা বৈশাখ পর্যন্ত যেহেতু ছুটি, উপচে পড়া ভিড় থাকবে।
এবং মানুষ বেশি আসলেও ভালো লাগে। আবার দেখা গেছে যদি কেউ নিরিবিলি আসতে চান তাহলে পরে আসবেন। সেইজন্য আপনাকে নিরিবিলি সময়ে আসতে হবে। যার যখন সুবিধা তখন আসবেন। আরেকটা কথা বলে রাখি, যেহেতু বিচ এবং বঙ্গবন্ধু টানেল একই জায়গায় অবস্থান করেছে, বঙ্গবন্ধু টানেলে ভ্রমণ করতে গেলে নিয়মটা প্রত্যেক কি প্রাইভেট কত কারের জন্য একবার পার হইলে ৳200 লাগবে। আবার ওই পার থেকে এপারে আসলে ৳200 লাগবে। ইচ্ছা করলে আপনারা বঙ্গবন্ধু টানেলও দেখতে পারবেন। এবং ডিসি পার্ক পাশে এসে ডিসি অবস্থান করতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।